হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি নাটোর থেকে ঢাকা একটি কাজের উদ্দেশ্যে। তো নাটোর থেকে ঢাকা যাইতে আমার সাথে কি কি ঘটে সম্পূর্ণটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমি ইতিমধ্যেই চলে আসলাম আমাদের নাটোর একতা বাস কাউন্টারে। বাস কাউন্টারে এসে বসে আমি কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। পরবর্তীতে আমি যে তাদের থেকে টিকিটটা সংগ্রহ করি। টিকিট সংগ্রহ করে এসে আমার বাসের জন্য আবার ওয়েট করতেছি। তো দেখতে দেখতেই আমার বাস চলে আসলো। আমি বাসে উঠেই এখানে ড্রাইভার মামার সাথে গল্প করতেছিলাম। ইতিমধ্যেই আমাদের বাসটি ছেড়ে দিয়েছে, বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। কিছুদিন যাবৎ এই বনপাড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত এই রোডে অনেক বেশি দুর্ঘটনা ঘটতেছে। তাই জন্য সকল ড্রাইভার এইটুকু রোডে অনেক সেফলি ড্রাইভিং করার চেষ্টা করে। তো তো ইতিমধ্যেই আমরা চলে আসলাম কাশিকাটা টোল প্লাজায়। এখানে টোল দিয়েই সামনে তাকাতেই দেখি আমরা চলে আসছি সিরাজগঞ্জ রয়্যাল রূপালী হোটেলে। তো এখানে এসে আমি যে মামাকে বললাম মামা একটি চা দেন, তো এখানে চা খেয়ে আমি বাদাম নিচ্ছিলাম জার্নি করার জন্য। যেহেতু একলা যাব অনেক বোরিং ফিল হবে, তো সেজন্য বাদাম নিচ্ছিলাম আর কিছু পালস চকলেট নিলাম। তো চকলেট নিয়ে এখন এসে আমি গাড়ির সামনে ওয়েট করতেছিলাম সবার জন্য। তো আমাদের বাস ছেড়ে দিয়েছে, এখন আমরা চলে আসছি যমুনা টোল প্লাজায়। তো এখানে টোল দিয়ে এখন আমরা যমুনা সেতুর সেই ভিউটা অনুভব করতেছি। বরাবর আমি বাস জার্নির সময় জানালার সাইডের সিটগুলোই নিই। তো হঠাৎ এক অসুস্থ মানুষ আমাকে বলার কারণে আমি সিটটা ছেড়ে দিয়েছি। তো বৃষ্টির সময় বোরিং লাগতেছিল, তো সেজন্য বাদাম খাচ্ছিলাম আর বৃষ্টির ভিডিও করতেছিলাম। তো এদিকে একলা একলা জার্নি করে অনেকটাই বোরিং ফিল করতেছি। এখন আমি চলে আসলাম ঢাকা এমএস গেটে। এটা দিয়ে ক্যান্টনমেন্টের ভিতরে যাইতে হয়। তো আমি এখন ক্যান্টনমেন্টের ভিতরে যাচ্ছি। এই এমএস গেটের যে আন্ডারগ্রাউন্ড রাস্তাটা আছে এটা অনেক বেশি সুন্দর। আন্ডারগ্রাউন্ডের মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করতে করতে আমি চলে আসলাম ঢাকা ক্যান্টনমেন্টের সেনানিবাসে। তো সেখানে এসে আমি রুমে যে ফ্রেশ ট্রেশ হয়ে আমি আবার আসি মান্নান লাইনের সেই সেনানিবাসের শিশু পার্কে। তো আজকে আমি এখানে আমার এক ভাইয়ের বাসায় থাকবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন।